চিংড়ি মাছ দিয়ে করা যে কোনো রেসিপি খেতে দারুণ লাগে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করছি থাইল্যান্ডের ভীষণ জনপ্রিয় একটা রেসিপি, শ্রিম্প স্টার ফ্রাই উইথ ব্ল্যাক পেপার। বড় বড় জুসি চিংড়ি, ফ্রেশ সবজি আর ব্ল্যাক পেপারের ঝাঁঝালো ফ্লেভার সব মিলিয়ে এই ডিশটা সত্যি অসাধারণ। থাইল্যান্ডের অনেক রেস্টুরেন্টে এই ধরনের ডিশ বেশ চড়া দামে বিক্রি হয়, আর হবেই না কেন, কারণ এমন সুন্দর একটি ডিশ ডাইনিং টেবিলের সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দেয়, আর খেতেও কিন্তু বেশ লাগে। তাহলে চলুন কথা আর না বাড়িয়ে সরাসরি রান্নায় চলে যাই। আজকে আমি বড় বড় সাইজের গলদা চিংড়ি নিয়েছি। চিংড়িগুলোকে ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়েছি। মাথার শক্ত খোলসটা ফেলে দিয়েছি, ভেতরের ময়লাগুলো সহ পিঠ বরাবর চিড়ে দিয়েছি, রগটা ফেলে দিয়েছি। এভাবে করে চিংড়িটা আগে থেকেই প্রসেস করে নিলে খেতে সুবিধা হয়। এরপর এখানে ভেজিটেবল নিয়ে নিয়েছি। পছন্দ অনুযায়ী যে কোনো ভেজিটেবল অ্যাড করতে পারেন, তবে এই ধরনের ভেজিটেবলগুলো অ্যাড করবেন যেগুলো একটু ক্রাঞ্চি ভাব থাকে। তো আমি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, সবুজ, লাল আর হলুদ রঙের। হাতের কাছে যেটা অ্যাভেলেবেল থাকে সেটাই নিয়ে নেবেন। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজও নিয়ে নিলাম, এগুলোকেও একটু স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। তো চিংড়ি মাছের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে মাখিয়ে নিলাম। চিংড়ি মাছটাকে এভাবে 10 থেকে 15 মিনিট রেখে তারপর চুলায় কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে বেশ ভালো মতো গরম করে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজেছি। খুব সুন্দর লাল লাল করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়ে এখন একে একে মাছগুলো তুলে রাখলাম। তো আমি এর মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এখানে আমি 1.5 টেবিল চামচের মতো রসুন কুচি অ্যাড করে দিলাম। রসুনটাকে একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। সুন্দর একটি কালার যখন চলে আসবে, ভাজা ভাজা একটি কালার চলে আসলে এর মধ্যে আমি কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে মোটামুটি 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি হাই হিটে। চুলার আঁচটা আগে মিডিয়াম ছিল, এখন আমি হাই করে দিয়েছি। এরপর এখানে সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ, ওয়েস্টার সস দিয়েছি 1 টেবিল চামচের মতো, আর সামান্য পরিমাণে একটু পানি দিয়েছি। তো এগুলোকে দেওয়ার পর আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি সবুজ রঙের গোলমরিচ, আর 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম ফ্রেশ ক্রাশ করা গোলমরিচের গুঁড়া, আর সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি চিনি। অ্যাকচুয়ালি গোলমরিচের গুঁড়াটা আমি 1.5 টেবিল চামচের মতো দিয়েছি, কারণ আমার কাছে গোলমরিচের ফ্লেভারটা বেশ ভালো লাগে, তাই এখানে আমি একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদের পছন্দ অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো সব কিছু একসাথে আরও মিনিট খানিক ভেজে নিয়েছি চুলার আঁচটা হাইতে রেখে। সব শেষে এখানে আমি 1 মুঠ ভরে পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে চুলাটা সাথে সাথে বন্ধ করে দিয়েছি, আর অন্য একটি প্লেটে সার্ভ করে নিলাম। যেতে যেতে আপনাদের সাথে ছোট্ট একটা টিপস শেয়ার করছি। চুলার আঁচটা হাইতে রেখে যেহেতু রান্নাটা কমপ্লিট করা হয়, কড়াইটা খুব বেশি হিট থাকে চুলার আঁচ বন্ধ করে দেওয়ার পরও, তাই কিন্তু কড়াইতে রান্না হওয়ার পর কড়াইতে রাখবেন না, সাথে সাথে অন্য একটি প্লেটে সার্ভ করে নেবেন। এতে করে ভেজিটেবলের যে সুন্দর রঙটা সেটা বজায় থাকে। তো আসছে ঈদে আপনার ডাইনিংয়ে ডিফারেন্ট কিছু রাখতে চাইলে এই আইটেমটা রাখতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতে তো ভীষণ মজার। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখবেন। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।